শিক্ষিকা স্ত্রী শয্যাশায়ী। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই কোমায় চলে যান পূর্ব বর্ধমানের মৌমিতা দাস। চিকিৎসায় সারা দিলেও শরীরের একটাতে প্যারালাইসিস হয়ে যায়। এরপর থেকে লড়াই কঠিন হয়ে গিয়েছিল মৌমিতার পরিবারের। একদিকে স্ত্রীর চিকিৎসা আর অন্যদিকে সন্তানকে লালন পালন। এক হাতেই সামলাচ্ছেন মৌমিতার স্বামী প্রসেনজিৎ দাস। মৌমিতা পূর্ব বর্ধমানের শ্রীরামপুরের শিক্ষিকা। আপাতত একজনের সাহায্য নিয়ে স্কুলে যাচ্ছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর তাও অনিশ্চিত। চিকিৎসকরা মানসিক চাপ নিতে নিষেধ করেছেন, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে ভেঙে পড়েছেন মৌমিতা। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়েছে, আর তাতে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এই 2016 সালেরই প্যানেলভুক্ত একজন শিক্ষিকা, নাম মৌমিতা হালদার। পূর্ব বর্ধমানের মেমারি স্কুলের সংস্কৃতের শিক্ষিকা হিসেবে তিনি যোগ দেন, কিন্তু তার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়। 2022 সালে তিনি যখন মা হন, অর্থাৎ সন্তান জন্ম দেন, তারপরেই তার ব্রেন স্ট্রোক হয়। তার একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে। তিনি এখন অন্যের ভরসায় স্কুলে যান, ক্লাস করেন, কিন্তু 2016 সালের এই প্যানেল বাতিল হওয়াতে তারও চাকরি চলে গেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে পুনরায় পরীক্ষা নিয়ে নিয়োগ করতে হবে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, সেই নিয়োগ প্রক্রিয়াতে যদি পুনরায় পরীক্ষা হয় তাহলে কি করে পরীক্ষা দেবেন তিনি, সেই প্রশ্ন কিন্তু তুলছেন তার স্বামী। স্ত্রীর লড়াইয়ে স্বামী সামিল হয়েছেন। স্ত্রী আসতে পারছেন না বিকাশ ভবনে যে আন্দোলন চলছে সে আন্দোলনে সামিল হতে, কিন্তু তার স্বামী সে আন্দোলনে সামিল হয়েছেন এবং তার স্ত্রীর চাকরির লড়াইয়ে তিনি সামিল হয়েছেন। 2016 পরীক্ষা দেয়, তো 19-এ 4th ফেজে কাউন্সেলিং হয়েছিল, তখনও পায় চাকরি। ও প্রথমে পায় বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি হাই স্কুলে। 21-এ মিউচুয়াল ট্রান্সফার করে ও আসে পূর্ব বর্ধমানের শ্রীরামপুর হাই স্কুল। তো আমাদের বাড়ি হচ্ছে মেমারি, আর পূর্ব বর্ধমান স্কুলে জয়েন করে। তো 22 সালে বেবি ডেলিভারি হয় সেপ্টেম্বরে। 19 তারিখে বেবি ডেলিভারি হয়, 26 তারিখে ঘুমিয়ে ব্রেন স্ট্রোক হয়। তো তখনই লেফট সাইড প্যারালাইজড হয়। তো আমরা কলকাতায় নিয়ে আসি নিউরোসায়েন্সে। তো সেই দিনই ওর স্কালটা খোলা হয়, লেফট সাইড ক্রেনিওটমি অপারেশনটা হয়। তো তার 6 মাস আমরা ওখানেই কলকাতায় ঘর ভাড়া নিয়েছিলাম। তারপর ওই স্কালটা আবার লাগানো হয়, ক্রেনিওপ্লাস্টি যেটার নাম। তো তখন থেকেই ও হচ্ছে প্যারালাইজড। এখন অল্প হাঁটতে পারে, কিন্তু একজনকে সাহায্য লাগে। তো এইভাবেই স্কুল যাচ্ছে, বেঞ্চ টেবিল চেয়ারে বসেও ক্লাসটা করছে, কিন্তু বোর্ড ওয়ার্ক করতে গেলে ব্যালেন্সটা হারিয়ে যাচ্ছে। আর ডাক্তারবাবু বলেছেন যে ব্রেনে কোনো রকম চাপ নেওয়া যাবে না, কিন্তু এই অবস্থায় প্রচণ্ড চাপের মধ্যে আছে, ভয় লাগছে কখন কি হয়ে যায়। আবার তার উপর বলছেন পরীক্ষা দিতে হবে। এই একটা ভাস্ট সিলেবাস, কি করে সম্ভব এই অবস্থায় পড়াশোনা করা। তারপর হচ্ছে ধরুন পরীক্ষা দেওয়া তো ওর পক্ষে সম্ভব নয়। তারপর আমি এই ওর চিকিৎসা করা থেকে একটা হিউজ একটা ধার বাকির মধ্যে পড়েছি, লোন করেছি, একটা জমি বিক্রি করেছি এবং আত্মীয় স্বজনদের কাছেও ধার নিয়েছি। তারা দিয়েছেন, আমরা যেহেতু দুজনে চাকরি করি সেই ভরসায়, কিন্তু তাদের টাকাটা তো ফেরত দিতে হবে। ধরুন অনেক টাকা, প্রায় 30-35 লাখ টাকা খরচা হয়েছে। তো এবার যদি ওর চাকরিটা না থাকে 31শে ডিসেম্বরের পর, তাহলে আমি টাকাটা কিভাবে শোধ করবো, আর আমার সংসারই কী করে চলবে। ছোট বাচ্চা আছে, ওর চিকিৎসা আছে। চাকরিটা ফেরত দেওয়া যায় তাহলে বেঁচে যায় আমরা সবাই আর কি। রাতে শোয়ার পর কাঁদে, চাকরিটা থাকবে তো। আর আমাকে বলে, আমি কি উত্তর দেবো বুঝতে পারি না। স্ত্রীর লড়াইয়ে সামিল হয়েছেন স্বামী, কিন্তু কতটা সেই লড়াই জয় করতে পারবেন সেটাই এখন প্রশ্ন। সরকারের কাছে আবেদন, মানবিকতার দিক থেকে তার স্ত্রীর চাকরি অর্থাৎ মৌমিতা হালদারের চাকরিটা যেন বহাল থাকে। তার কারণ ডাক্তার তাকে মানসিক চাপ নিতে বারণ করেছেন, কিন্তু এই অবস্থায় সে মানসিক চাপটা নিয়েই ফেলছে। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।